সাপেরে ধরবি নাকি ফলো কর। বাপ বাপ না, বেজিয়ে পছন্দ করে না। কেন করে নাই জানেন? এই সাপটা কিন্তু দাঁড়াইস, এটা কিন্তু বাস্তবে এইভাবে ফনা ধরে না। তবে এই সাপটা কিন্তু আপনারা অনেকেই চিনেন। এটারে কি সাপ বলেন ভাই? দুধরাজ, অনেকে দাঁড়াইস বলে। এই সাপগুলা বাবা দিনের বেলা গাছে থাকে ধরেন, আর রাত হইলে আপনাকে বাড়ির পিছে যায়, যাইয়া ভালো ভালো গরু দেখে, ওই গরুর ঠ্যাঙে প্যাঁচ দেয় দিয়া, কিন্তু এটা গরুর দুধ খায়। কথা বলে খায় না ভাই? অবশ্যই। তবে এই সাপটার মুখে বিষ নেই। এই সাপের বিষ হয় লেজে। এটা আপনার মুখে কামড় দিলে কিছুই বলে, কিন্তু লেজ দিয়া বাড়ি দিলে আবার মারা যাবে। বাইং মাছ, বাইং মাছের নাভিস্থলে দেখেন একটা কাঁটা থাকে, একটু কথা কই থাকেনি ভাই? এগো স্কুল ছুটি ভাই? আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা চলে যাও। যাও যাও আম্মা যান, যান যান, চলে যান, এই যে যাও। হ্যাঁ, তবে এটা নাভিস্থল ওই জায়গায় একটা কাঁটা আছে, কিন্তু এখন নাই, এখন আমরা ভেঙে দিচ্ছি। এটা যদি এখন আপনার কামড় দেয়, আপনার কিছুই বল কইবেন এটার কি দাঁত নাই? দাঁতের অভাব নাই, সাপের দাঁত প্রচুর ভাই, যার কোনো হিসাব করলে আপনি গয়না কুলাইতে পারবেন না। এটার দাঁত এটার মতো সাদা, আপনার চোখে মালুমে বাঁচবো না, বাস্তব কথা যেটা। এটার দাঁত আছে, দেখেন চোখে মালুমে পাননি, একটু ফলো করে দেখেন, মালুমে পাওয়া যায়। সত্যি কথা কোন ভাই? কথা তো কইবেন, দেখেন না? দেখেন তো ভাই, আপনারা দেখেননি, বোঝা যায়। কিন্তু এটার দাঁত অনেকগুলো। গামছাটা দেন, সাপের দাঁত দেন। এই দাঁত দিয়ে যদি আপনারা কামড় দেয়, আপনি কিন্তু বাস্তব মারা যাবেন না, কিচ্ছু হবে না, যদি আপনি ভয় না পান। অনেকে কিন্তু সাপে কামড় দিলে ভয় পায়, কথা কন না কেন? পায় না? অনেকে ওই ভয়ের সাথে স্ট্রোক করে মরে যায়। এই যে দেখেন তার দাঁতগুলা, একটু ফলো করেন। একটা তালি মারো তো বাবারা, মারো মারো। এই খবরদার, বাপরে বাপ, এই যে দেখেন দাঁত আসেনি ভাই? কথা বলেন, আছে না? এটা দাঁত আছে, বিষ নেই। তবে কইতে পারেন এটার বিষ কোন জায়গায় হয়? কিছু দেখলে কিছু বোঝা যায়, কিছু শিখা যায়। এটার বিষ হয় এই জায়গায়, এই যে দেখ, এটার বিষাক্ত কাঁটা পাওয়া যায় এখানে, কিন্তু এখন নাই। এই যে একটা চিহ্ন দেখা যায়, একটু ফলো করে দেখেন। কথা কন, দেখা যায় না মাম? এই জায়গায় কাটা হয়, কিন্তু এখন নাই, এখন আমি ভেঙে দিছি। তবে আমি একটু বাস্তব বেজির কাছে দিই। সবাই কথা কন, দেবনি? সবাই তো কয় না, দেবো? তাহলে একটু বেজির কাছে দিয়ে দিই। দেখেন বাবা, এই যে আটানা চেরানা 1 টাকা, এই দেখেন আটানা চেরানা 1 টাকা। আপনারা এই সাইডে আসেন, হ্যাঁ এই সাইডে আসেন, হ্যাঁ এই সাইডে একটু বেশি হলে বেশি কই দিবেন। হ্যাঁ, এই যে 1 টাকা 2 টাকা খারাই গেছে, পিছনে আসেন, খেলাটা শুরু করি। এই বেজে চেয়ারম্যান সাহেব, আপনি এখানে আসেন। হ্যাঁ চেয়ারম্যান আছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, এরা কিন্তু বিনা ভোটে এমপি চেয়ারম্যান বানাই দিছি ভাই, আপনারা খেয়াল করে। হ্যাঁ, লাড়া ছাড়া দিয়েন না, তাহলে কিন্তু বেজি আবার খেলা করবো না ভাই। একটু সামনে আইতে হইব বড় ভাই, আদি 100 টাকা গাইন, বেশি আমার লাগবো না। হ্যাঁ ভাই, আপনি একটু আদি 100 টাকা গাইলেই হয়। খেলা মানি তো আনন্দ, কি কন? না না, ফাঁকা রাখা যাইব না স্যার, দেখতে মন চাইলে একটু আগে দেখেন। ফাঁকা বন্ধ করেন, চেয়ারম্যান সাহেব ফাঁকা বন্ধ করেন। বড় ভাই একটু আইগা। এটারে আপনারা কি বলেন? বেজি বলেন। আমি একটা নাম রাখছি আবার, মুরগি চোরের কমান্ডার। কথা বল না, নামটা কি খারাপ? এটা আপনাকে এলাকার মুরগি খায় না, পাহারা দেয়। সারাদিন এটা ফলো করব যে কোন মুরগিটা ভালো আর কোন মুরগিটা পিছনে ঢুকে, সারাদিন ফলো করব। আর যখন সন্ধ্যাবেলা ওই টাইমে যাইয়া মুরগির খোয়ারের কাছে দাঁড়াইয়া কি করে জানেন? যে মুরগিটা পিছনে যায় ওইটারে থাবা দিয়া ধরে, দইটা কি করে জঙ্গলে এনে নিয়ে তার কল্লা খায়, আনাম মুরগি রাইখা দেয়। এই বর্দলোক এটা।
তাহলে একটু এই মানুষ মারা সাপ দিয়েছিল ঠিক, তুই একটা না দেখাইলে খেলা হয় না। এই বেজে এই দেখ তো এই সাপের ধরবি নাকি, ফলো কর। বাপ বাপ না, বেজিয়ে পছন্দ করে না। কেন করে নাই জানেন? এই সাপটা কিন্তু দাঁড়াইস, এটা কিন্তু বাস্তবে এইভাবে ফনা ধরে না। কথা কম না কেন, ফনা ধরে না, তার লেগে বেজি এটারে পছন্দ করে না। আর যেই সাপ ফনা ধরে মাটিতে ছাড়লে ফুস কইরা ডাক দেয়, ওইটা যদি আমি মাটিতে নামাই, ওইটার লগে আর বেজির লগে খেলাটা জমে ভাবে।